প্রায় 1000-এর বেশি নেতা কর্মীকে তাদের দুষ্কর্মের জন্য বহিষ্কার করা হয়েছে। সংস্কার অত্যন্ত মন্থর গতিতে এগোচ্ছে যে ডক্টর ইউনূসের জন্য সুবর্ণ সুযোগ সম্মানের সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয়া। এমন কোনো দায়িত্বহীন বক্তব্য দেবেন না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। 5ই আগস্টের পর আমরা যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, এই মুক্ত বাংলাদেশের জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের জন্যে, জনগণের মানবাধিকার বাস্তবায়নের জন্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন। 7 মাসে আমরা লক্ষ্য করছি যে সংস্কার অত্যন্ত মন্থর গতিতে এগোচ্ছে। সংস্কারের কিছু প্রস্তাবনা জমা হয়েছে বটে, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে এখনো একটি সভাও অনুষ্ঠিত হয়নি। সংস্কারের নামে আমরা নির্বাচনকে প্রলম্বিত করতে পারি না। আমরা দেখতে পাচ্ছি যে 2-1টি রাজনৈতিক দল তারা নির্বাচনকে প্রলম্বিত করবার জন্যে নানা ধরনের পায়তারা করছে। এটা গণতন্ত্রের জন্যে অত্যন্ত ক্ষতিকর, অর্থনীতির জন্যে অত্যন্ত ক্ষতিকর। আমরা মনে করি কারুর ব্যক্তিগত বা দলীয় স্বার্থে আমরা জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিতে পারি না। এই মুহূর্তে নির্বাচন প্রলম্বিত হওয়া মানেই জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেওয়া। যে ডক্টর ইউনূসের জন্যে সুবর্ণ সুযোগ একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে সম্মানের সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয়া। এই সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস আশা করি উপলব্ধি করবেন এবং এই সুযোগ তিনি হারাবেন না। কারণ নির্বাচন প্রলম্বিত হলে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, নারীর উপরে যেভাবে হামলা হচ্ছে, শিশুদের উপরে যেভাবে জঘন্য রকমের অপরাধ হচ্ছে, তাতে করে এই সরকার দিন দিন একটা অস্থিতিশীলতার দিকে এগুচ্ছে। যে জন্যে জনগণে মনে করছে এই মুহূর্তে এই সরকারের উচিত নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেয়া। নির্বাচিত সরকারই একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। এই নির্বাচনকে সামনে রেখে 2-1টি দলকে আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদের দূষরদের নিয়ে ইফতার করতে, ফ্যাসিবাদের দূষরদেরকে ক্ষমা করে দেবে, আবার আরেক সময় বলছে তাদের বিচার করবে। নানা ধরনের এক এক দিন এক এক কথা বলে পানি ঘোলা করবার চেষ্টা করছে, জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আমি বলবো সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে এমন কোনো দায়িত্বহীন বক্তব্য দেবেন না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। এমন কোনো দায়িত্বহীন বক্তব্য দেবেন না যাতে আগামী দিনে গণতন্ত্রের অগ্রযাত্রা বিনষ্ট হয়। আমরা কিন্তু এই ব্যাপারে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জিরো টলারেন্স দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। তার স্পষ্ট কথা, আমরা কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, বালি ব্যবসা, মাটি ব্যবসা, কোনো অনৈতিক কাজ, কোনো কিছুর সাথে বিএনপি জড়াবে না। বিএনপি আগামী দিনে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবে। সেজন্যেই নেতাকর্মীদের প্রস্তুতি নিতে দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন।